শাড়ির যে ডিটেলিং এবং তার সঙ্গে মুক্তোর কাজ, এখন আঁচলের যে কাজটা বা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাদা রঙ অবস্থায় ছিল, এবার আমাদের কীভাবে সরস্বতী প্রতিমার শাড়ির পাড় আঁকা হয় খুব শর্ট টার্ম একটি ভিডিও দিলাম। পরবর্তী ভিডিও আসছে। কেমন আছেন? সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকের পর্বে আমি দেখাবো আপনাদের কিভাবে সরস্বতী প্রতিমার শাড়ির পাড় আঁকা হয় বা কাপড় আঁকা হয়। সেটাই আজকের মেন ইউএসপি এই ভিডিওর। একটা শর্ট ভিডিও, বেশি বড় রাখিনি, কারণ এরপরে পার্ট 2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সরস্বতী পুজো প্রস্তুতি। তো আজকের জন্য এই ভিডিওটি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। গত ভিডিওগুলিতে আমি দেখিয়েছি কৃষ্ণনগরের সরস্বতী পুজো প্রস্তুতিতে প্রতিমার কিছু রং করা অবস্থায় অংশ। এখন দেখাবো প্রতিমা রং করার পর কীরকম ঠিক লাগে। যেমন এই ঠাকুরটি কৃষ্ণনগর গোলাপুরি সরকার বাড়ির প্রতিমা। এই প্রতিমাটিতে দেখুন কি সুন্দরভাবে কাজ করা হয়েছে। শাড়ির যে ডিটেলিং এবং তার সঙ্গে মুক্তোর কাজ অসাধারণ। উপরে যে নকশাগুলো করা হয়েছে সেগুলো খুব সুন্দর। ছোটদা পিঙ্কুদা এই কাজটি করেছে। আমি খুব সূক্ষ্মভাবে কাজগুলোকে শেয়ার করছি আপনাদের সাথে। এক এক করে দেখুন শাড়ির যে পাড়গুলো সেগুলোর মধ্যে কি সুন্দর করে আঁকা হয়েছে। কালার কম্বিনেশনগুলো এক কথায় অনবদ্য। উপরের দিকে যদি আমরা একটু যাই, ব্লাউজের যে কাজটা সেটাও কিন্তু অসাধারণ। আমি একটু জুম করে দেখাই, দেখুন কি সুন্দরভাবে কিন্তু নকশাগুলো করা হয়েছে। তাছাড়া তো প্রতিমার ডিটেলিং আছেই। দেখুন আঁচলের যে কাজটা বা কোমর বন্ধনী বলতে পারেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং ব্লাউজের কাজটা তো আগেও দেখিয়েছি। সব কিছু মিলে কিন্তু গোলাপুরি সরকার বাড়ির প্রতিমা একদম অনবদ্য। আরেকবার পুরো ওভারভিউটা আপনাদের দিয়ে দিই। এই হলো গোটা প্রতিমা এবং প্রতিমার কিন্তু শাড়ির কাজটা আপনাদের দেখালাম। এবার দেখাচ্ছি সুশ্রী ক্লাবের প্রতিমা। সুশ্রী ক্লাবের প্রতিমা কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সাদা রঙ অবস্থায় ছিল, এবার কিন্তু পাড় আঁকার যে কাজটা সেটা কিন্তু হচ্ছে ধীরে ধীরে। প্রথমত প্রতিমার যে ডিটেলিং সেটা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, রং করার পরে এরকম অবস্থায় আছে। তো এখন ছোট্টদা এবং পিঙ্কুদা কিন্তু পাড় আঁকছে ধীরে ধীরে। নকশাগুলো করা হচ্ছে খুব সূক্ষ্মতার সাথে। এই দেখুন ধীরে ধীরে কিন্তু হলুদের কাজগুলো করা হচ্ছে এবং তার মধ্যে সাদার যে নকশাগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। কালার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে বেশিরভাগটাই লাল এবং তার সঙ্গে শেড দেওয়া হয়েছে নীলের। আর পাড়ের কাজটা করা হয়েছে কিন্তু কালো রঙের। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার। এখানে যেটা দেখতে পাচ্ছি ছোট্টুদা কিন্তু ধীরে ধীরে হলুদের যে কাজগুলো সেগুলো করছে। পিঙ্কুদা এবার পাড়ের কাজটা ধরেছে ধীরে ধীরে। পাড়ের যে হলুদের কাজটা, হলুদ ঠিক নয়, এটা গোল্ডেন কালার, গোল্ডেন কালারের কাজটা কিন্তু ধীরে ধীরে করছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। খুব শর্ট টার্ম একটি ভিডিও দিলাম। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সেটা একটা ডিটেলিং ভিডিও আসছে, একদম ডেডিকেটেড ভিডিও সরস্বতী পুজো প্রস্তুতি পার্ট 2 নিয়ে। তার জন্য স্টে টিউন, গুড বাই। আর কাপড় আঁকার পরে, পিছনে সিনারি আঁকার পরে এই হলো সরকার বাড়ি আর এই হলো ক্লাব সুশ্রী।